হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো শ্বশুরবাড়িতে এসে প্রথমবার একটা বড় ব্লগ ভিডিও বানাচ্ছি, তো জানি না কেমন হবে, তো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও অ্যান্ড মানিয়ে নিও। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনে আমার বর মশাই কিন্তু বাড়িতে নেই, আমি আর আমার শাশুড়ি মা আছি। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, আরও সকালে ওঠার কথা ছিল কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাও মোটামুটি সকালে উঠেছি। আর বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে, যেহেতু ভোরের টাইম, তো বেশ ভালোই লাগছে। তো এখন চলো ঝটপট কিছু কাজ করে নিই। তো এদিকে দেখো আমি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, এবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দেব। আর আমার শাশুড়ি মা বাইরে কাজ করছেন, আর আমি এখানে ভাতটা ভালো করে গ্যাসটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিই। তো এদিকে রান্না হতে থাকুক, আর মা ওই যে উঠানে একটু গোবর মাটি দিচ্ছে। আর ফ্রিজ থেকে আমি একটুখানি মাছ বের করে নিয়েছি, তো এখন আমরা সকালে মাছ খাবো, মাছের তরকারি। তো এই মাছটাকে এখন রান্না করব। আর একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে একটুখানি নর্মাল টেম্পারেচারে আনার জন্য রেখে দিচ্ছি। আর এই যে দেখো মা পুরো উঠানটা গোবর মাটি দিয়ে দিয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আগের দিন আমি কিছু গাঁদা ফুলের চারা বসিয়েছিলাম। আর এই যে এখানে মাছেতে নুন হলুদ সব মিক্সড করে নিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর গরমও হয়ে গিয়েছে। তো এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো মাছগুলো এক পিস করে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের দিনটা কেমন কাটছে সেটা তোমরা অবশ্যই জানিও। পয়লা বৈশাখের দিনে তো এত বছর বাপের বাড়ি ছিলাম, তো মানে সেখানে যা যা করেছি সেগুলোই এখানে করার চেষ্টা করব আজকে। তো জানি না কতটা কি করতে পারবো। তো এক ফাঁকে আমি চলে এসেছিলাম আমার রুমে, আর এখন আমি রুমটাকে একটুখানি গুছিয়ে নেব, কারণ আমি সকালে উঠেই বাইরে চলে গিয়েছিলাম, তো ওদিকে ভাত টাত বসানোর একটু তাড়া ছিল, সেই জন্য আর কি আমি রুমটা ঠিক গুছাতে পারিনি। তো এখন একটু গুছিয়ে নিচ্ছি, বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি। তো এগুলো তো নর্মালি প্রতিদিন তো আমরা ঘর গুছাই, কিন্তু স্পেশাল কিছু দিন থাকে, সেই সময় আমরা একটু ঘর তারপরে একটু সব কিছুই ভালোভাবে টুকটাক গুছিয়ে বেশ ভালো লাগে গুছাতে আর কি, সেই জন্য। তো এই যে আমি এখন একটুখানি সব কিছু জানলা টানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতে না অনেক সময় সেই মাকড়সার জালগুলো হয়, যেটার জন্য আর কি কেমন দেখতে খারাপ লাগে। তো যাই হোক, আমি যতটা পারছি ততটাই করছি। তো তোমরা আজকে কে কী করছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটছে বা কাটে প্রতি বছর সেটাও জানিও। তো যাই হোক, এখন আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে সারাদিন যা যা করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো মা তো চলে গিয়েছে স্নান করতে, আর আমিও এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার একটু চলে যাব রান্নার দিকে, কারণ ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা হয়ে গেলেই তারপরে তরকারিটাও বসিয়ে দেব। তো যাই হোক, দেখো এখানে ভালো করে গুছিয়ে নিই। আর এই যে দুটো ট্যাডি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। তো কি করব, কারণ এরা হচ্ছে আমার সঙ্গী। তো যাই হোক, দেখো আমার ভাত কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে, আর এই ভাতটা একটু বেশি ফুট খায়, তাই আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলাম। আর এদিকে তো আমার মাছ ভাজা এখনও চলছে, তো আস্তে আস্তে মাছ ভাজা হতে থাক, তার মাঝখানে আমি একটুখানি ঘরের কাজও করে ফেলি। তো এরপরে আমি ঘরটাকে একটু ঝাঁটিয়ে নেব, নিয়ে তারপরে মুছে নেব, কারণ এগুলো তো করতেই হবে। সকালবেলার টাইমে ঘর একটু ঝাঁটিয়ে না মুছলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্যই আর কি একটু লুক করে নিই টুকটাক। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে কাজ করতে করতে কিন্তু আমি এক ফাঁকে এসে এখানে একটুখানি তরকারি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আলু আর টমেটো দিয়ে আমি মাছের তরকারি করব, আর সবজিটা কিন্তু মা কেটে দিয়ে গেছে, আর ওদিকে কচু শাকও মা পুরো কেটে দিয়ে গেছে। মাছের যে 2 পিস মাথা ছিল না, সেই মাথাটা দিয়ে আজকে কচু শাক রান্না করেছি। আর এই যে দেখো, এখন আমার
শাশুড়ি মা স্নান টান করে চলে এসছে। তো পয়লা বৈশাখে কিন্তু আমরা প্রতিবারেই আর কি নতুন জামা কাপড় দেওয়ার একটা রিচুয়ালস ছিল আমার বাপের বাড়িতে, এখানেও আছে। তো আমি আমার শাশুড়ি মাকে একটু নিম হলুদ মাখিয়ে দিয়েছি, শাশুড়ি মা একটু বেরোবে, আর মাকে একটু শাড়ি আর ব্লাউজ দিলাম। তো মা সেটা নিয়ে একটু কান্নাকাটি করে ফেলেছে, মানে একটু কেঁদে ফেলেছে ইমোশনালি আর কি। তো যাই হোক, দেখো মা তো বেরিয়ে গেছে, আর আমি এখন একটুখানি মায়ের জন্য বেটে সেটা মাকে মাখিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আলাদা করে আবার নিম হলদি সবটা বাটলাম, কারণ আমার বরমশাই এখনও বাড়ি আসেনি, তো সে আসবে, তাকেও মাখাতে হবে। প্রথম বছর এটা আমাদের পয়লা বৈশাখ। তো যাই হোক, দেখো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটা বাটির মধ্যে এইভাবে ভাগ ভাগ করে দু জায়গায় নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো আর বেশি লাগবে না, মানুষজন কম, সেই জন্য আর কি অল্প করে করেছি। তো তারপরেই আমি কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, নিয়ে আর এই যে দেখো ছাদে চলে এসেছি এখন সেগুলোকে শুকাতে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু পয়লা বৈশাখ মাসের প্রথম দিন হলেও ভালোই রৌদ্র উঠেছে আকাশে, বেশ ভালোই লাগছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, ভীষণ গরম হচ্ছে। তো যাই হোক, গরম টরম হলেও মানে সে বাড়ি না আসলে তো আমি আর স্নানেও যেতে পারছি না, কারণ বরমশাইকে একটু নিম আর হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে তারপরেই তো আমি স্নানে যাব। তো চলো বন্ধুরা, আমি এখন এগুলো ভালো করে শুকাতে দিয়ে দিই, আর তারপরে আমি নিচে চলে যাব, আর বাকি টুকটাক যা কাজগুলো আছে সেগুলো করে নেব। তো তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এতটাই রৌদ্র উঠেছে যে আমি আর মানে মাথায় ঘোমটাটাই আর কি দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড মুখে এসে রৌদ্র লাগছে, মুখ টুক জ্বালা করছে। তো আমার অলমোস্ট হয়েও গেছে কাজ। তো এবারে আমি নিচে চলে যাব। তো বন্ধুরা, আমি এমনি একদমই সময় পাচ্ছিলাম না, তো আমার ফ্রিজটা কিন্তু খুবই নোংরা হয়ে গিয়েছিল, তো সেই ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো। আর এই যে দেখো, আমাদের এখানে এইরকম হরিনামের জন্য দল বেরোয়, তো এনারা প্রতি বাড়িতে বাড়িতে ঠাকুরের নাম নেয়, গোপালকে ঘোরান। তো যাই হোক, দেখো আমি আমার বরমশাই এখনও কিন্তু বাড়ি ফেরেনি, তো আমি তার মাঝখানে একটুখানি মুখে হলদি মেখে নিয়েছি, কারণ আমার মুখে একটু, আমি শুধু নিম পাতা মাখবো না, তাই শুধু হলদিটাই মাখবো, সেই জন্য আমি হলদিটা মুখে একটু আর ওই যে দেখো, উনি এখন বাড়ি ফিরছেন ছাতা মাথায় দিয়ে, আর এই যে চলে এসছেন উনি। তো বাইরে প্রচণ্ড গরম। আর এই যে দেখো, এই ড্রেসটা ও আমার ভাগনার জন্য কিনে নিয়ে এসছে, তো এটাই এখন ওকে দেওয়া হবে আজকের। আর দেখিও কি কি এনেছে। এখানে এনেছে চিকেন আনবে বলেছিল, তো চিকেন এনেছে। চিকেনটা কিন্তু আমরা রাতে রান্না করব, যেহেতু সকালে আমার রান্না হয়ে গেছে। আর এখানে লবণ আর টুকটাক সংসারের কিছু জিনিস আর কি নিয়ে চলে এসছে। তো এই যে দেখো, আমার পুচকে ভাগনাটা চলে এসছে। সে তো আমাকে দেখেই শুধু লজ্জা পায়, মানে যার সাথেই থাকে তার পেছনে গিয়ে লুকায়। তো ওটা পরে এসছে, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে। তো বেশ মিষ্টি লাগছে কিন্তু। তো এই যে আমি এখন অনেক তাড়া দিয়ে বরমশাইকে বললাম যে আসো তাড়াতাড়ি, তোমাকে এটা মাখিয়ে দেওয়ার পরে তবেই আমি স্নানে যেতে পারবো। তো এখন নিম হলদিটা একটু মাখিয়ে দিচ্ছে ওকে। আর ওর একটু মানে অ্যালার্জি প্রবলেম আছে, মানে কিছু লাগলেই সাথে সাথে অ্যালার্জি হয়, সেই জন্য একটু ভালো করে নিম পাতাটা না মাখিয়ে দিলে হবে না, তাই একটু বেশি করেই, অ্যাকচুয়ালি ওর জন্যই নিম পাতাটা বেশি করে বেটেছি। তার এই যে দেখো, কাজ আর খুঁজে পাচ্ছে না, কি করবে। তো পুকুর পাড় থেকে এই যে শাক তুলে নিয়ে চলে এসছে, আর এটাকে ওই গিমে শাক বলে, আমি জানি না তোমরা জানো কি না, আমি কিন্তু এই শাকটা চিনি না। তো যাই হোক, আমি এখানে চলে এসেছি বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে আর পুজোও কমপ্লিট। তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর এই যে দেখো, পয়লা বৈশাখী দিনে আমি কিন্তু এই শাড়িটা পরেছি, নতুন শাড়ি। আর এই যে এখন চলে যাচ্ছি বাইরে। তো আমাদের এখানে আরও একটা দল আসবে হরিনামের, তো আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি এগুলো দেখছি, আমাদের ওখানে কিন্তু এগুলো হয় না, আমি কখনোই দেখিনি। তো এখানে দেখছি এরকম রিচুয়ালস রয়েছে, তো রয়েছে যখন, তো বর্মশাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের ঠাকুর ঘরের দিকে। আর এই যে এনারা অনেকেই এসছেন, এদের ওই যে মানে এরকমভাবে ঠাকুরের নাম টাম করে আর ঢাক ঢোল বাজিয়ে এরা মানে পুজোর কিছু একটা ব্যাপার আছে।
তো যাই হোক বন্ধুরা, বিকালে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এখন হয়ে গেছে রাত্রিবেলা। আর আমরা আজকে ডিনারে আমার ননদদেরকে ইনভাইট করেছি, তার জন্য আমি চিকেন এখানে বানাচ্ছি। আর এখানে একটুখানি চিকেনের পকোড়া বানিয়ে দিয়েছি, কারণ ওই পুচকেটা এসছে, তো তার সাথে একটু লেবু আর ম্যাগি মশলা মিশিয়ে দিচ্ছি, কারণ হাতের কাছে যেগুলো ছিল সেইগুলো দিয়েই একটু টুকটাক বানিয়ে দিচ্ছি, ওরা আপাতত খেতে লাগুক। আর আমার রান্না তো এখনও কমপ্লিট হয়নি, তো রান্না হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, আর এই যে খাবার সাজানো হয়ে গিয়েছে, তো সবাই এখন খেতে বসবে। তো মোটামুটি বেশি কিছু তো করতে পারিনি, আর ওই যে আমার ননদ বসে আছে। তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমি আর নিইনি, কারণ শ্বশুরবাড়িতে প্রথম ভিডিও, একটু লজ্জা লজ্জা করছে। তো আমার ননদরা সবাই খাওয়া দাওয়া করে ওরা চলে গিয়েছে, ওদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, তাই ওরা রাতেই চলে গিয়েছে। আর আমি কিন্তু সারা দিনের পরে ভীষণ টায়ার্ড, তো আর ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।